একটা মেয়ের কারণে নাকি এই অবস্থাটা হয়েছে আপনার, না কোন একটা মেয়ের কারণে চুলে কালার করছেন, ওই মেয়ে নাকি টিকটকার, আপনিও নাকি। হযরত আবু উমামা থেকে হাদিস বর্ণিত, যুবককে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখে বলল, যুবক। দর্শক বন্ধুরা, আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে খুবই আশ্চর্যজনক একটা বিষয় দেখাবো। এই লোকটার নাম হচ্ছে উমর ফারুক। সে ছিল একজন মানে মুফাসসিরে কুরআন, সে ছিল একজন ইসলামিক বক্তা। সেই বক্তা দেখেন সে শয়তানের পাল্লায় পড়ে সে টিকটকার বলে হতে চায়। দেখেন মানে আসলে মানে টিকটক যে অ্যাপটা, টিকটক অ্যাপটা আসলে এটা শয়তানদেরকে দ্বারা পরিচালিত এবং এটা চাইনিজ অ্যাপ। তো মানে সে এমন ভাবে ইনফ্লুয়েন্স হয়েছে, মানে শয়তান তাকে এমন ভাবে অ্যাটাক করেছে যে সে একজন দাওরা পাস ইসলামিক বক্তা, তারপরে সে একটা মসজিদের ইমাম ছিল। এখানে যে ভাইটা সাক্ষাৎকার নিচ্ছে সেই ভাইটাই দেখেন সাক্ষাৎকারের এক পর্যায়ে সে বলেছে যে আমি তো আপনার পিছনে নামাজ পড়েছি, আপনার তারপরে আপনার অনেক ভালো ভালো জায়গা থেকে, ভালো ভালো ইসলামী জলসা থেকে আপনার দাওয়াত আসতো, আপনি সেখানে অ্যাটেন্ড করতেন এবং আপনার আল্লাহর রহমতে আপনার কণ্ঠ অনেক ভালো, আপনি মানুষকে বোঝাতে পারতেন, মানুষকে ইনফ্লুয়েন্স করতে পারতেন ইসলামিক কথাবার্তা বলে, হাদিস কোরআনের বিভিন্ন ব্যাখ্যা দিয়ে, রেফারেন্স দিয়ে। কারণ সেই লোকটা হচ্ছে একটা দাওয়া হাদিস পাস, মানে হাদিসের বুখারী, মুসলিম, সিয়াসিত্তা হাদিস সবই তার কিন্তু মুখস্থ, সে সেটার উপরে কিন্তু ডিগ্রি প্রাপ্ত। তারপরে সে মুফাসসিরে কুরআন, মুফতি, আলেম। সে একজন নামধারী এরকম আলেম হয়ে যদি এরকম একটা খারাপ পথে চলে যায়, তাহলে সেটা কিন্তু আসলেই খুবই হৃদয় বিদারক। দেখেন মানে ওই যে বলে যে সবচেয়ে বড় শত্রু হচ্ছে ইবলিস শয়তান, ঠিক আছে? ইবলিস শয়তান তাকে দংশন করেছে। ইবলিস শয়তান যদি তাকে কঠিন ভাবে দংশন না করতো, তার এই অবস্থা হতো না। তার মনের মধ্যে যদি জাররাতি পরিমাণ যদি ঈমান থাকতো, সে এইরকম কিন্তু একজন ইসলামী এডুকেটেড পারসন হয়ে, মানে একজন বক্তা, সে যদি নর্মাল একজন মুন্সি হইতো, মৌলানা হইতো, তাহলে না একটা কথা ছিল। সে একজন বক্তা এবং সে একজন পাবলিক ফিগার, ঠিক আছে? তার ইউটিউবে অনেক আছে, বক্তব্য আছে। তো এইরকম যদি সে করে, তাহলে ইসলামী বক্তাদের সম্পর্কে সাধারণ মানুষের কি ধারণা আসবে? তো মানে সে যে কাজটা করেছে সেটা স্বাভাবিক কোনো কাজ না। আর তার দেখেন চুলের বেশভূষাটা সম্পূর্ণ ইহুদি নাসারাদের বেশভূষা ধরেছে। তো হাদিস কোরআনে তো আছে যে যারা ইহুদি নাসারাদের সাদৃশ্য তাদের মধ্যে পাওয়া যাবে, তারা কিন্তু তাদের হাসর নাসর কিন্তু সেই ইহুদি নাসারাদের সাথেই হবে, ঠিক আছে? আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বেশভূষা যার থাকবে, যার সুন্নতি থাকবে, যার মাথায় টুপি থাকবে, তারপরে তার দাড়ি লম্বা থাকবে, মোষটা ছোট থাকবে, তারপরে সে ঢিলা ঢালা জামা পরবে, ঠিক আছে? সপ্তাহে একদিন নখ কাটবে, ঠিক আছে? দেখেন কত সুন্দর ইসলাম, কত ব্যালেন্স একটা জীবন ব্যবস্থা, কত সুন্দর একটা আধুনিক জীবন ব্যবস্থা। মানে যখন এই দাইমি সুন্নতগুলি সে পালন করে চলবে, তখন তার মধ্যে কিন্তু একটা ইমানি নূর তাকে দেখলেই কিন্তু ভালো লাগবে। আর এই যে দেখেন মানে তাকে একটা একটা বদমাশের মতো লাগতেছে, যে তার চুলটা এমন ভাবে করছে যে গোল্ডেন হেয়ার কালার করছে এবং চতুর্দিক দিয়ে চেঁচে ফেলছে। চতুর্দিকে চেঁচে ফেলা এটাকে বলা হয় কাঁচা করা বলা হয়। তো এটা কিন্তু হারাম, এই কাজটা করা কিন্তু হারাম। চতুর্দিক দিয়ে যে মেশিন মেরে যে চুল চেঁচে ফেলে। তারপরে দেখেন উপরে সেই কেমন সে একটা মানে সে একটা অল্প বয়স্ক লোক, কিন্তু সে অবিবাহিত, তার চুল কিন্তু এখনো কালোই আছে, ন্যাচারাল কালো কালারে আছে। তার চুলটা এমন করছে যে মনে হয় যে মুরব্বীদের চুল যেরকম যেমন এরকম হয়ে যায়, উস্কো খুস্কো হয়ে যায়, সে এরকম উস্কো খুস্কো করেছে। আসলে মানে ওই যে বলে যে জ্ঞান পাপী, মানে জ্ঞান পাপী, এদেরকেই মানে জ্ঞান পাপী বলা হয়। তো এইভাবে দেখেন কিভাবে তারা ইসলামটাকে উলণ্ঠিত করতে চাচ্ছে। মানে আসলে এরাই হচ্ছে মানে কি বলবো, নর্দমার কীট,
ঠিক আছে, মানে এদেরকে দেখে মানুষ শিখবে শিখবে। এখন দেখেন যদি তাদের এইরকম বেশভূষা হয়, তাদেরকে দেখে কি শিখবে আসলে মানুষ? তাদেরকে দেখে আসলে আসলে আমি ভাষা হারিয়ে ফেলেছি। এখানে দেখেন যে সে যে কথা বলতেছে করতেছে, মানে তার যে অ্যাটিটিউডটা দেখেন, মানে একটা চোরের মতো অ্যাটিটিউড। তারপরে এই যেখানে যে একটা ছবি দেখেন বাম পাশ থেকে দেখেন, যেখানে সে মাইক নিয়ে সে বক্তব্য করতেছে, মাঝখানে দেখেন সে চশমা চোখে দিয়ে সে মনে করতেছে যে দুনিয়াটা মস্ত বড়, খাওয়া দাওয়া ফুর্তি করো। মানে সে এটা ভাবতেছে না যে এই 70-80 বছরের যে একটা হায়াতের জিন্দেগি, আরো কম পায় মানুষ, 60-70 বছর পায় হায়াতের জিন্দেগি। তার যদি বয়স দেখা গেল যে 40-এর কাছাকাছি হয়ে যায়, আর 30 বছর বা আরো কম, ঠিক আছে, বা কখন তার সামনে মালাকুল মউত এসে হাজির হয়ে যায়, সে এই জিনিসটা চিন্তা করতে পারতেছে না যে আমার তো এটা শেষ হয়ে যাবে, শেষ হয়ে যাওয়ার পরে আমি তো আল্লাহর কাছে যে ধরা খাবো এবং পরকালে অনন্তকাল আমাকে জাহান্নামের আগুনে পুড়তে হবে। এই জিনিসটা চোখের সামনে শয়তান তাকে একটা পর্দা পরিয়ে দিয়েছে। এবং বলা হয় যে শয়তান কিন্তু মানে প্রকৃত অজ্ঞান পার্টি হচ্ছে কিন্তু শয়তান, ইবলিশ শয়তান, ঠিক আছে। সে ইবলিশ শয়তান তার চোখের সামনে এমন এক শয়তানি মলম মেখে দিয়েছে, তাকে অজ্ঞান করে দিয়েছে। তার কিন্তু সেই আখেরাতের কথা মনে নাই, মৃত্যুর কথা মনে নাই। দেখেন কি একটা হৃদয় বিদারক একটা সিন আমি আপনাদেরকে দেখালাম। তো আমি আপনাদেরকে খুবই চমৎকার কিছু ভিডিও দেখাই। আমার চ্যানেলে আপনারা ঘুরে আসতে পারেন, চ্যানেলটা ভিজিট করে আসতে পারেন, চ্যানেলের অন্যান্য ভিডিওগুলো দেখতে পারেন। আমি অনেক কষ্ট করে আপনাদের জন্য ভিডিও বানাই। তো আমার এই ভিডিওটি যদি ভালো লাগে প্লিজ একটা লাইক করেন বা লাভ রিঅ্যাকশন দেন, কমেন্ট করেন, সুন্দর একটা কমেন্ট করেন। আর এই বাট পার্কে কি বলতে চান আমি আপনাদেরকে ওপেন বলে দিলাম। এই বাট পার্কে আপনারা যা খুশি তাই বলতে পারেন কমেন্টে। আর যে বিষয়টা, যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর যারা সাবস্ক্রাইব করেন নাই, পাশে আসা বেল বাটন অল প্রেস করে দিন এবং সাবস্ক্রাইব করে নিন। আর শেয়ার করে দেন আপনাদের বন্ধু বান্ধবদের ফেসবুক টাইম লাইনে, তারাও যেন এই ভিডিওটি দেখে সমানভাবে উপকৃত হতে পারে এবং এই বাট পার্কে যেন চিনতে পারে, ঠিক আছে। এবং এই বাটপারের কোনো ভিডিও যেন কোথাও যেন শো করতে না পারে, এটা আমার উচিত প্রশাসনের লোক ভাইরা একে ধরে, ঠিক আছে, একে ধরে মানে একটা উচিত শিক্ষা দেওয়া দরকার, ঠিক আছে। কারণ এই বাংলাদেশটা হচ্ছে একটা মুসলিম মডারেট কান্ট্রি। মুসলিম মডারেট কান্ট্রিতে কিন্তু এই ধরনের কিন্তু অবস্থা যদি কেউ যদি করে কোনো একটা বিষয়ে, তাহলে কিন্তু তাদের বিষয়ে কিন্তু একটা মানে এরকম একটা অ্যাকশন হওয়াটাই উচিত। তো এই ছিল আমার আজকের ভিডিও। পরবর্তীতে এই ধরনের আরো একটি ইনফরমেটিভ ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে যাচ্ছি। ততক্ষণ পর্যন্ত আপনারা ভালো থাকেন, সুস্থ থাকেন। যদি আমার এই ভিডিওটি ভালো লাগে, সে আবার আপনাদেরকে বলছি, লাইক করেন, কমেন্ট করেন, শেয়ার করে দেন আপনাদের বন্ধু বান্ধবদের ফেসবুক টাইমলাইনে, তারাও যেন এই ভিডিওটি দেখে সমানভাবে উপকৃত হতে পারে। আর যারা সাবস্ক্রাইব করেন নাই, প্লিজ হিট দ্য সাবস্ক্রাইব বাটন and subscribe the channel and press the besides bell button all to get the notification first. Thank you for watching. Allah Hafiz.